হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? পপিস টাইম পাসে সবাইকে স্বাগতম। তো ঘুম থেকে উঠেই আশিবাসির কাজে লেগে পড়লাম। আজকে রান্নাঘরটা খুব ভালো করে পরিষ্কার করেছি, কারণ আজকে নিরামিষ খাবো তাই। আর এই তো স্নান করে চলে আসলাম ঠাকুর ঘরে। এসেই দেখি মেজদি সেবা দিতেছে। তো আজকে আমাদের গাছে অনেকগুলো ফুল ফুটছে, তার উপর আবার মাসি শাশুড়ি ফুল দিয়ে গেল। তো অনেকগুলা ফুল আর মেজদি সাজিয়ে দিল ভগবানকে। তো খুব সুন্দর লাগতেছে, আজকে আসনটা দেখেও খুব ভালো লাগতেছে, একদম ফুলে ফুলে সেজে আছে। আর এই তো আরতি দিয়ে দিল। আর এই যে আরতির ধূপকাঠিগুলো দেখতে পাচ্ছেন, এই যে এখানে 3 রকমের ধূপকাঠি। আর এই ধূপকাঠিগুলো নাকি এখন প্রচন্ড পরিমাণে ভাইরাল। তো এখন মেজদি পুরো ঘরে ছড়িয়ে দিতেছে ধূপকাঠির সুগন্ধি। এক দিদিভাই মেজদিকে ভালোবেসে উপহারগুলো পাঠাইছে। তো এর মধ্যে আরো অনেক কিছু ছিল, আপনারা নিশ্চয়ই মেজদির পেজে দেখেছেন, চাইলে আপনারাও কিন্তু নিতে পারেন। দিদির পেজে অনেক সুন্দর সুন্দর পূজার সামগ্রী পাওয়া যায়। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, এখন রান্না বান্নাও করতে হবে। তো আজকে তো নিরামিষ খাবো। এখানে আলু ভর্তা সম্বাস দিয়ে ভর্তা করে নিলাম, আর এখানে মিষ্টি কুমড়া ভর্তা করলাম। কালকে আমার শ্বশুরের মৃত্যুবার্ষিকী, তো সেই কারণেই আজকে নিরামিষ খাওয়া, কালকে বৈষ্ণব সেবা দেওয়া হবে। তো বৈষ্ণব সেবা দেওয়ার আগে দিন নিরামিষ খেতে হয়, তাই আজকে নিরামিষ রান্না করতেছি। আর এই যে একটা স্পেশাল মেনু, এটা আমি আজকে প্রথমবার ট্রাই করব, এটা আগে কখনো খাই নাই। এটাকে নিশ্চয়ই কাশ্মীরি বলা হয়। তো এটা রান্নার পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে কাশ্মীরিটা গরম জলে সিদ্ধ করে তারপর ছোট ছোট টুকরো করে ভেজে নিলাম। তারপর আমি এটার সাথে কিছু সয়াবিন আর পটলও অ্যাড করলাম। তো এখানে আমি সয়াবিন পটলগুলো ভাজা হয়ে গেছে, এখন আলুগুলো ভেজে নিব। আর অন্যদিকে আমি একটা মশলাও রেডি করে নিব। এখানে টমেটো, আদা, জিরে আর দিব বাদাম। তো প্রথমে বাদামটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে একসাথে ব্লেন্ড করে নিব। এই তো আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এখন কড়াইটাও বসিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম তেল আর কিছুটা শুকনো মরিচ। ফোড়নে দিয়ে দিলাম জিরা আর কিছুটা মিষ্টি জিরা, তারপর দারচিনি, তেজপাতা। মশলাগুলো ভালো করে ভাজা ভাজা হয়ে আসলে তারপর দিয়ে দেব রেডি করা মশলাটা। এই রান্নার আসল টেস্টই হলো এই মশলা। টমেটো আর বাদাম বাটা এর স্বাদ বাড়িয়ে দেয় দ্বিগুণ। এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নিব একদম তেল ছাড়া পর্যন্ত। এখানে আমি হলুদ, মরিচ সবকিছু অ্যাড করে দিব, তারপর দিয়ে দিলাম কাশ্মীরি সয়াবিন সহ সবকিছু। এখন ভালো করে নেড়ে চেড়ে পরিমাণ মতো জল দিয়ে তো ঢাকনা দিয়ে দিলাম। এই তো আমার রান্না কমপ্লিট, কালারটাও খুব সুন্দর এসেছে। এখন নামিয়ে নিলাম বাটিতে, আর এখন শুধু খাওয়ার পালা। আর সত্যি বলতে রান্নাটা এত টেস্ট হয়েছে কি বলবো, আপনারাও চাইলে এভাবে রান্না করতে পারেন, খেতে খুবই ভালো হয়। আর এখন সন্ধ্যা 6টার মতো বাজে। কালকে বৈষ্ণব সেবার জন্য এখানে সবজি কাটা হইতেছে। এখানে সকল বৈষ্ণব মাসিরা মিলে এখানে সবজি কেটে নিতেছে, কালকের জন্য সবকিছু রেডি করে রেখে দিবে। তো সকাল থেকে এই রান্নাটা শুরু করে দিবে। আর এখানে সবজিগুলো কাটা হয়ে গেছে, আপনাদের সাথে শেয়ার করতেছি অল্প অল্প করে। তো এখানে আলু কাটা হয়েছে ঝুলের জন্য, আর এখানে ভাজার জন্য কয়েক রকমের সবজি কাটা হয়েছে। আর এদিকে কাঁচামরিচগুলো বেছে নিয়েছে। এখানে ছিল একটা পাঁচমিশালি সবজি, আরো অনেক কিছু কাটা হয়েছে, যেহেতু বৈষ্ণব সেবা অনেক রকমের আইটেম করা হয়। তো আপনাদের সাথে শেয়ার করব কালকে কি কি রান্না আইটেম করা হলো। এখন প্রায় 9টার মতো বাজে। তো বসে বসে আর ভালো লাগতেছিল না, তাই একটা ছোলা বানাইতেছিলাম। তো এটাকে আমরা ছোলা বলি, অনেকে শরীর মাজুনি বলে। তো আপনারা কে কি নামে এটাকে চিনেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এই কাজটা আসলে আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি। আমার শাশুড়ি মা কিন্তু অনেক রকমের হাতের কাজ জানে, উল সুতা দিয়ে গোপালের জন্য অনেক কিছু বানাই। তো আমরাও শিখেছি শাশুড়ি মায়ের কাছ থেকে। আমি, মেজদি, তারপর বড় জায়ের মেয়ে, আমরা শিখেছি মায়ের কাছ থেকে। তো মোটামুটি এখন সব জিনিসই বানাতে পারি, গোপালের ড্রেস থেকে শুরু করে অনেক কিছু বানাতে পারি। আমার ভিডিওটা এ পর্যন্তই, আর বড় করব না। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টাটা, বাই বাই।